হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন সকাল নতুন দিন আর আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে হলো সানডে মানে স্পেশাল দিন। এই দিনটাতেই বাড়ির প্রায় সকলেই যারা চাকরি করে বা কিছু বাইরে কাজ করে দেখবে এই দিনটাতে সকলেরই প্রায় বাড়িতে ছুটি থাকে। সেই মতো আমার হাজব্যান্ডেরও আজকে ছুটিই আছে, তো বাড়িতে আছে। দেখি সকাল থেকে কি খাবে বলুক, রান্নাবান্না করব, এখন রান্নাঘরে যাব। তারপর আবার আজকে একটু ঠিক আছে একটু বাপের বাড়ি যেতে পারি, কি করব দেখা যাক। তো গেলে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো তো ভিডিওটা। এ দেখো এই গাছটাতে মানে পুরো গাছটাতে কত ঝেঁকে মুকুল এসেছে। শুধু এই গাছটাতে বলে নয়, আমি দেখছি আশেপাশে সব গাছেই বা বাইরে বেরোলে মানে প্রায় সব গাছই পুরো ভর্তি হয়ে মুকুল এসেছে। কিন্তু এইসব মুকুল থাকলে হয় শেষ পর্যন্ত, এখন এদের ওপর দিয়ে কত যে ঝড় বয়ে যাবে, কত অত্যাচার হবে তার ঠিক নেই। শেষ পর্যন্ত কটা আম হবে সেটাই দেখার কথা আর কি। আর এখানে দেখো অ্যারিকাবাম গাছটা আমি ছাদের ওপর তুলে দিয়েছি, পাতা ছাড়ছে যেহেতু বৃষ্টি হয়েছে আগের দিন। এখন চলো নিচেই যাওয়া যাক। এখন দেখো নিচেই চলে এসেছি। এখানে এই যে লেবুগুলো দেখছো, এগুলো ট্রেন থেকে তোমাদের দাদা কিনে এনেছিল। লেবুগুলো মুসুম্বি লেবু আর খুবই মিষ্টি। আর এটা হচ্ছে যে খেজুর এনেছিল, তো খেজুরের জায়গা, খেজুরটা শেষ হয়ে গেছে তাই আমি এর ওপরই লেবুগুলো রেখে দিয়েছিলি। লেবুগুলো আছে চিকে ছিল, চিকে থেকে না নষ্ট হয়ে যাচ্ছিল, তো তার জন্য এই কোটোটা দেখলাম ফাঁকা আছে, কোটোর ওপরই রেখে দিলাম। এমনিতে খাওয়া হয়েও যাবে, তার জন্য নয়। আর এই আপেলগুলোও দেখতে পাচ্ছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমি বললাম খেয়ে নাও, না হলে ফালতু নষ্ট হয়ে ফেলা যাবে, তাই না? আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে ভাতটা চাপাবো। আজকে হাঁড়ি করে ভাত চাপাচ্ছি না, ছোট টেস্টিটা করেই ভাত চাপিয়ে এসেছি। কারণ হচ্ছে তোমাদের দাদা আর আমি যেহেতু খাবো না, বললাম বাপের বাড়ি যাবো, আর খাবে বলতে আমার দাদা ভাই খাবে আর মা খাবে। আর খাওয়াও তো একবারে অল্প, ভাত কেউ বেশি খায় না, আমাদের খুব অল্প অল্প ভাত খায়। তো তাই দেখছো এই ছোটো গ্লাসে 1 গ্লাস মতো চাল নিতে হয় আর কি। তো সেরকম মেপে নিয়ে নিয়েছি আমি মাপ করে। এখন চালটা ধুয়ে নিচ্ছি, তারপর ভাতটা চাপিয়ে দেবো। আর ভাতটা এখন সমস্ত কিছু রান্নায় আমি চেষ্টা করছি ইন্ডাকশানে করতে, কারণ তোমাদের প্রায় সমস্যাটা সকলেই ভুগছো, গ্যাসের সমস্যা, গ্যাসের প্রবলেম, গ্যাস পাওয়া যাচ্ছে না এখন। ইন্ডাকশানে সমস্ত কিছু রান্না করে নেওয়ার চেষ্টা করছি, এখন ইন্ডাকশানটাই মানে ভরসা হয়ে দাঁড়িয়েছে আর কি। তো চলো চালটা ধুয়ে নেওয়া যাক। চালটা ধুয়ে নেওয়ার পর এই জলটা আমি রেখে দেবো, এই জলটা গাছের গোড়ায় দেবো। তোমাদের একটা কথা আমি বলি, এর আগে হয়তো বলেছি, চাল ধোয়া জল না গাছের পক্ষে খুব ভালো। যদি তোমরা টবে টবে কোনো ফুল গাছ লাগিয়ে থাকো বা মানি প্লান্ট গাছ যে কোনো কিছু, এই চাল ধোয়া জলটা দেবে গাছের পক্ষে খুব ভালো। এই দেখো আমি সেই মতো চাল ধোয়া জলটা নিয়েও নিয়েছি। এখন এটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো, রেখে দিই। আর ভাতটা এদিকে চাপিয়ে দিই। চলো ভাতটা আস্তে আস্তে হতে থাক, তারপর আমি তরকারিটা করে নেবো। ভাতটা যেহেতু হতে একটু টাইম লাগবে, তাই ভাতটা আমি সবসময় আগেই চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আজকে তো অল্প চাল, এটা হয়েও যাবে তাড়াতাড়ি, অসুবিধা কিছু নেই। তারপর চলো এখন গাছের গোড়ায় যে জলটা নিয়েছি, গাছের গোড়ায় জলটা দিয়ে দিই। এই জল গাছের পক্ষে খুব ভালো, খুব ভালো। আমি যেমন দেখো এখানে গ্রিলের কাছে একটা মানি প্লান্ট গাছ লাগিয়েছি, গাছটা দেখতেই পাচ্ছ বেশ ভালোই উঠছে গাছটা। আমি এখানে চাল ধোয়া জলই ব্যবহার করি। আর এখানেও একটা আছে টবে করে, এখানেও আমি বাকি জলটুকু দিয়ে দেবো। এটা যেহেতু একটু উঁচুতে, তাই ঢেলে দিয়ে দিলাম জলটা।
আর এরকম বাড়ির ভেতর ইনডোর প্ল্যান্টগুলো থাকলে না খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এই গ্রিলের বাইরে যে গাঁদা গাছটা হয়েছিল তোমাদের আমি দেখিয়েছিলাম, খুব সুন্দর ফুলগুলো বেশ ঢুকে যাচ্ছে ঘরের ভেতর, খুবই ভালো লাগছিল। আর এখন দেখো এগুলো শেষের পথে, এই ফুলগুলো আর প্রায় হয়েই এসেছে, কারণ যেহেতু ঠান্ডা চলেই যাচ্ছিলো, ঠান্ডা এবার বিদায় নিচ্ছে, আর এটা ঠান্ডার ফুল, এখন তারা শুকিয়ে যাচ্ছে ফুলগুলো, কিছু করার নেই। যাই হোক, একটা কথা কি আছে জানো তো বন্ধুরা, মানুষ হচ্ছে প্রয়োজনেই প্রিয়জন। ছোট থেকে আমি অনেকজনকে দেখে এসেছি বা এখনও দেখছি, যেটা লক্ষ্য করে এসেছি, সবাইকেই প্রিয়জন ভাবতাম, কিন্তু না, যখন প্রয়োজন পড়ে তারা এমনি প্রিয়জন হয়ে ওঠে। যেমন এখনও দেখে আসছি, যখন কারোর প্রয়োজন পড়েছে তো তখন তারা সেই সূত্রে কথা বলতে এসেছে, বা অনেক ভালো নিজের মতো করে অনেক ভালো ব্যবহার দেখিয়েছে, কিন্তু যখন তাদের প্রয়োজন ফুরিয়েছে এমনি তারা দূরত্ব করে নিয়েছে, দূরত্ব বজায় রেখেছে। আর কাউকে কাউকে তো এমনও দেখেছি যে পাশ পেরিয়ে চলে গেছে কিন্তু চেনে না। কিন্তু যাই হোক, যারা গুরুত্ব দিতে চায় না তাদের গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনও নেই, সেটা আমি মনে করি। আর এটা একটা বয়সের সাথে সাথে অনেক মানুষকেই চেনা যাবে, যত বুদ্ধি হবে আর কি সবাইকারই, এটাই আর কি ব্যাপার হচ্ছে। আমরা সামাজিক ভাবে আমাদেরকে চলতে হয়, অনেক কিছুর সম্মুখীন আমাদেরকে হতে হয়, আর সংসার করতে গেলে তো অনেক কিছু আমাদের বুঝতেই হবে। তো যাই হোক, আর এখন দেখো বেরিয়ে পড়েছি বাপের বাড়ি, ওদিকে দুপুরে রান্না বান্না সব করে দিলাম, তারপর বেরিয়ে পড়েছি এখন বাপের বাড়ি। তো দেখতেই পাচ্ছ যেতে যেতে বেশ ভালোই হাওয়া দিচ্ছে গাড়িতে। তো চলো এখন যাওয়া যাক। সামনে রাস্তাটা দেখো, হালকা হালকা রোদ আছে। তো চলো যাওয়া যাক, তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখন দেখো এখানে যেহেতু আলু তোলা হয়ে গেছে, তাই দেখছো ধুধু পুরো ফাঁকা মাঠ, দু একটা জমিতে শুধু ধান আছে। আলু এখন পুরোপুরি সব জমিতে যে তোলা হয়েছে সেটাও না, দু একটা জমিতে তোলাও হচ্ছে। তারপর দেখো তোমাদের হাতে কথা বলতে বলতে চলেও এসেছি এখন বাপের বাড়ি। আর এসে দেখো চুলের অবস্থা দেখো খালি, যেহেতু গাড়িতে এসেছি কিছু করার নেই। তারপর এখানে খেতে বসে গেছি। এসে দেখো মা কি রান্না করেছে, শাক ভাজা, এখানে ওই যে লাউয়ের যে কচি লাউ, তো তাই লাউয়ের খোলা ভাজাটা, লাউ করেছে, আর ওদিকে করেছে মাছ ভাজা করেছে, আর এদিকে করেছিল পটল চিংড়ি। আবার দেখছি যে কুমড়োও একটা গোটা গোটা করে কেটে দিয়েছে, তো এটা ভালোই হয়েছিল বেশ খেতে, বেশ ভালোই করেছিল। তোমাদের দাদা খেয়ে তো খুবই নাম করছিল বারবার যে একটু নতুন ধরনের রেসিপি খেলাম। আর এখানে মটন করেছিল, এটা পাতলা করে হালকা পাতলা ঝোল করেছিল, যেহেতু আর এখন চলে এসেছি আমার বাপের বাড়ির সব থেকে সুন্দর জায়গাটাতে, যেটা হচ্ছে ছাদ। প্রচুর হাওয়া এখানে, বুঝতেই পারছো, চলো তোমাদের একটু দেখাই। ওই দেখো দূরে দেখা যাচ্ছে ওয়েদারটা খুবই সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশ চারিধারে। আর ওই দূরে আমাদের স্কুল, আমরা এই মাঠ পেরিয়ে স্কুলে যেতাম। আর ওই দেখো ওখানে মানে আলু তোলা হচ্ছে, আলু তোলা। তো জমিতে তো আলুর গাদা, কিন্তু সব চাষিরা বুঝতেই পারছো, অনেকে জানো আলুর এমনিতে দাম নেই, তাই চাষিদেরও মন খারাপ। যাই হোক, আর এদিকের পরিবেশটা তো অসাধারণ। আর আমরা এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আমি ভিডিওটা এডিট করছি। চলো বন্ধুরা, আজ তবে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে একটু পরে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, আর সবাই একটু হাইপ করে দেবে। চলো টাটা।